না তুই পাখি দেখবে না, ফুল দেখবো। ওই যে ফুল দেখো, 89 ফ্লোর। এখানটা একটা খুব সুন্দর। এই যে এখন সূর্যটা অস্ত যাচ্ছে, এখানে খাবার দাবার রয়েছে। এইটা হলো টোফু পুডিং, পাইনাপেল কেক। রাতের শহরের ভিউটা কি অসাধারণ লাগছে দেখতে, দেখুন। হ্যালো এভরিওয়ান, আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমরা তাইওয়ানে তাইপেই 101 দেখতে গিয়েছিলাম। 88, 89, 91 এই তিনটে ফ্লোর দেখা যায়। 91তম ফ্লোরটা দেখার পর আমরা আবার 89তম ফ্লোরে আসি, ওখানে খাওয়া দাওয়া করি। আর রাতের শহরের ভিউটা ঠিক কতটা সুন্দর হয় সেটাই আপনাদেরকে আজকের এই ব্লগটাতে দেখাবো। 89 ফ্লোর। আমরা এখন যাব 89 ফ্লোরে। এইটাই তো দেখেছি। এখানটা একটা খুব সুন্দর ওই কটেজ টাইপের বা ভিলেজ টাইপের একটা ভিউ দেওয়ার চেষ্টা করেছে। হনুমান বসে রয়েছে, চেরি ব্লসম, ছোট্ট একটা টেন্ট করা রয়েছে, জাস্ট ফায়ারের মতো ব্যবস্থা রয়েছে, কাঠ টাট দেওয়া রয়েছে। ওই বনে জঙ্গলে ঘুরতে গেলে ঠিক যেমন একটা ভিউ থাকে ঠিক সেরকম টেন্ট, গ্রামীণ ভিউ, একটা বনে জঙ্গলের ভিউ একটা দেওয়া রয়েছে। বনে জঙ্গলে বেড়াতে গেলে বা সাফারি করতে গেলে ঠিক যেরকম ভিউ থাকে, টেন্ট, ওই যে বন্য প্রাণী, তারপরে এখানটায় আগুনের ব্যবস্থা রয়েছে, চেরি ব্লসম, হ্যারিকেন, খুব সুন্দর একটা আর্টিস্টিক ভিউ। 89তম ফ্লোরের এই অংশটাতে এত সুন্দর করে লাইটিং করা হয়েছে আর টেন্ট বানানো হয়েছে যেন আমরা পুরো জঙ্গলে রয়েছি। এই যে এখন সূর্যটা অস্ত যাচ্ছে। জঙ্গল সাফারির সময় যে ধরনের সরঞ্জামগুলো আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হয় ঠিক সেই জিনিসগুলোই এখানে সাজানো রয়েছে। আর সূর্য অস্ত গিয়েছে, পশ্চিম দিকটা একদম লাল আভা দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখুন শহরটাকে, পুরো মুগ্ধ হয়ে দেখতে হচ্ছে। পুরো শহর একদম যেন ঘুমিয়ে পড়ছে আস্তে আস্তে। পুরো তাইওয়ান শহরটাকে এই অবজারভেটরিগুলো দিয়ে দেখা যায়। আমরা আবার 89 ফ্লোরে এসেছি। 89 ফ্লোরে এলাম। এখানে আমাদের ওই টোকেনগুলো দেব, যে খাবার দাবারগুলো কিনলে আমরা কিছুটা ডিসকাউন্ট পাবো। সেই ডিসকাউন্ট টোকেনটা সঙ্গে করে নিয়ে এখন এসেছি এই ফুড স্টলগুলোতে। কিছু খাবার কিনবো, দেখা যাক কি কেনা যায়। ওখানে খাবারের ছবি দেওয়া রয়েছে, যে খাবারটা কিনলে আমরা ডিসকাউন্ট পাবো। এই যে এখন এসছি, এই যে এখানে খাবার দাবার রয়েছে। এই যে এইটা $50 ছাড় পাবে, মানে $140। এই যে $190 আছে এটা দাম। এটা কিনলে তাহলে আমরা $50 ছাড় পাবো, মানে $140 দাম হবে। আর বাকি এখানে এই যে মিল্ক শেক গুলো রয়েছে, টি রয়েছে। টিকিট কাটার সময় আমাদেরকে কিছু ডিসকাউন্ট কুপন দিয়েছিল। সেই ডিসকাউন্ট কুপনগুলোতে অনেকটা আমাদের খাবার দাবার কিনলে ছাড় পাবো। যে সমস্ত খাবার দাবারগুলো আমরা ছাড় পাবো সেই খাবার দাবারগুলো সব ছবি এবং সেই শপের নাম দেওয়া রয়েছে। কুকিজ রয়েছে, কেক রয়েছে, বেকারি শপ রয়েছে, জুস শপ রয়েছে, অনেক ধরনের খাবার দাবার ফ্লোরটাতে রয়েছে। অনেক ধরনের খাবারের স্টল রয়েছে, খাবারের শপ রয়েছে। আমরা ওখান থেকে খাবার দাবার কিনবো। আমরা একটা শপে এসেছি, বেকারি শপ। এখান থেকে আমরা কিছু খাবার দাবার কিনবো। এখানে যে টোকেনগুলো আমাদের ছাড় দেওয়া রয়েছে, যে বেকারি শপটা থেকে ছাড় দেওয়া রয়েছে, সেই খাবার আমরা কিনবো। অনেকগুলো কুপন আমরা পেয়েছি, তো আমরা কয়েকটা খাবার দাবার কিনবো। আমরা অর্ডার দিয়েছি টোফু পুডিং আর তার সঙ্গে পাইনাপেল কেক, এই দুটো অর্ডার দিয়েছি। আমাদের খাবারগুলো বানানো চলছে। এই যে দেখুন এখানে যে খাবারগুলো ছাড় দেওয়া রয়েছে সেগুলো সব ছবি দেওয়া রয়েছে, আর তার সাথে কত % ডিসকাউন্ট দেওয়া রয়েছে, কত ডলার ডিসকাউন্ট দেওয়া রয়েছে সেগুলো সব লেখা রয়েছে। $100, $50, $30, $40, $60 এই ধরনের ডিসকাউন্ট গুলো সব দেওয়া রয়েছে ছবির সাথে।
কত ডলার ডিসকাউন্ট রয়েছে সেগুলো সব দেওয়া রয়েছে। তো আমরা খাবারের অর্ডার দিয়েছি, আমাদের খাবার বানানো চলছে। আমরা এখন একটু এখানটায় ওয়েট করব, খাবারটা রেডি হয়ে গেলে আমরা খেয়ে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো বাইরের এখন ভিউটা আমাদের কতটা খাওয়া দাওয়ার পর্ব সুন্দর। চলবে, খাওয়া দাওয়া করব, তারপরে আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব। এখন খাবারের অর্ডার দিয়েছি, এই যে পিছনে স্টলটা রয়েছে। তাইওয়ানের মানুষরা সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে নেয়, ওরা রাতের ডিনারটা সন্ধেবেলায় সেরে নেয়। তাই এখন প্রত্যেকটা ফুড স্টলে প্রচুর মানুষের ভিড়। সন্ধে 6:30 বেজে যাওয়া মানে ওদের রাতে ডিনার কমপ্লিট হয়ে যায়। অনেকে 8টার মধ্যেই খেয়ে নেয়, আবার কিছু মানুষ আছে সন্ধেবেলা সমস্ত নাইট মার্কেটগুলোতে খাওয়া দাওয়া করে বাড়ি যায়। আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করব। আমরা আমরা এখানে এখন খাবো, আমাদের খাবার দিয়ে দিয়েছে। এই যে আমাদের টোফু পুডিং প্রথমে দিয়েছে, কেকটা এখনো বানানো এইটা হলো চলছে। টোফু পুডিং, এইটা হলো টোফু পুডিং, যেটা আমাদের ডিসকাউন্ট কুপন থেকে আমরা কিনেছি। টোফু পুডিং আর তার সঙ্গে কেক রয়েছে, কেকটা এখনো হয়নি, কেকটা দেবে। এটা হলো টোফু পুডিং। টোফু পুডিংটা দিয়েছে, ওটা বেশ খেতে ভালো লাগছে। মেয়ে ঘুমোচ্ছে, আমরা এখন খাবো। টোফু পুডিংটা খাওয়ার পর তারপরে কেকটা খাবো, কেকটা এখনো হচ্ছে, বানাচ্ছে। টোফু পুডিংটা বেশ খেতে ভালো লাগছে, পুরো দইয়ের মতো লাগছে। ব্রাউন সুগার দিয়েছে। ওই যে এর মধ্যে রয়েছে আমাদের ওই পাইনাপেল কেক, আর তার সঙ্গে রয়েছে মিল্ক কেক, ওই মিল্ক চিজ কেক। চিজ পাইনাপেল কেক খেতে খুব টেস্টি, ভীষণ টেস্টি। দারুণ টেস্টি, আর খুব গরম, খুব টেস্টি, ভীষণ ভালো খেতে। এই কেকটা খুব ভালো খেতে, পাইনাপেল চিজ কেক। এই চিজ পাইনাপেল কেকগুলোর দেখতে কত সুন্দর, পুরো আনারসের মতো দেখতে লাগছে, তাই জন্য হয়তো এটার নাম দিয়েছে পাইনাপেল কেক। আর এটা খেতেও খুব টেস্টি। আমরা তো অর্ডার দিয়েছিলাম একসাথে অনেকগুলো, এগুলো খেতে এত ভালো লাগছে, পুরো মুডটাই যেন একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। খাবারের দামটা একটু বেশি, কিন্তু খাবারগুলো খেতে খুব টেস্টি। আর টোফু পুডিংটাও খুব ভালো হয়েছে, খুব ভালো খেতে হয়েছে। আমাদের দুজনে মোটামুটি এই সন্ধ্যেবেলা আমাদের জলখাবার হয়ে গেল, তারপরে রাতে বাড়ি ফিরে খাবো। কিন্তু তার আগে আপনাদেরকে দেখাবো বাইরের ভিউ। মেয়ে তো ভালোই 1 ঘন্টা ঘুমিয়ে নিল, ও এখন ওর বাবার কোলে ঘুমোচ্ছে। আর আমরা দুজনে এখন খাওয়া দাওয়া করছি। প্রত্যেকটা ফুড স্টলে প্রচুর মানুষের এখন ভিড়, বাচ্চারা খুব চেঁচামেচি করছে। ওরা তো বাইরের ভিউগুলো যখন দেখছে না, ওরা আনন্দে পুরো নেচে নেচে উঠছে, কি চিৎকার করছে। আর তার সাথে এখানে অনেক মানুষ সমস্ত জানলাগুলোতে ওই ফোন বা কোনো বড় বড় ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা এগুলো সব সেট করে দিয়ে রাতের যে তাইওয়ান শহরের ভিউটা কতটা সুন্দর হয় সেই ভিডিওটা করছে, অনেকে লাইভ ভিডিও করছে দেখলাম। আমরাও যাব একটু পরে। এই যে মেয়ে উঠে পড়েছে এখন, মেয়েকে একটু খাইয়ে দিয়ে তারপরে আমরা আবার ওই অবজারভেটরি গুলোর দিকে যাব। না তুই পাখি দেখবে না, ফুল দেখবো। ওই যে ফুল দেখো। না তুই পাখি দেখবে না, ফুল দেখবো। ওই যে ফুল দেখো, তুই দেখো বাবা। দেখো নাক, দেখো নাক, নাক। ওমা হরিণ কেমন ফসফস করে, দেখো কেমন ফসফস করে। হরিণের কান দেখো কত বড়, এত বড় বড় কান, কুলোর মতো কান, দেখেছো? কুলোর মতো কান, কুলোর মতো কান। না না না, রাতের শহরের ভিউটা কি অসাধারণ লাগছে দেখতে। দেখুন, রাতে তাইওয়ান শহর, পুরো তাইওয়ান শহরটাকে দেখা যায় একদম। ওয়াও, লাইট গুলো যখন জ্বলে ওঠে দেখতে কি অসাধারণ লাগে।
রাতের তাইওয়ান, রাত্রেবেলায় ভিউটাই অসাধারণ লাগে। ওয়াও! জানালা দিয়ে বাইরের ভিউগুলো কি অসাধারণ দেখতে লাগছে। রাত শহরের ভিউটা পুরো মনটাকে একদম জুড়িয়ে দিচ্ছে। এত সুন্দর লাগছে দেখতে, লাইটিং গুলো কি ভালো লাগছে। প্রত্যেকটা বাড়ি, তার সাথে রাস্তাঘাট, সমস্ত কিছু একদম যেন আলোয় ঝলমল করে উঠছে। উপর থেকে বা আকাশ থেকে দেখলে যেমন ঠিক ম্যাপে যেরকমটা আমরা দেখি না আমাদের দুর্গাপুজো বা দেওয়ালির সময় যেমন ভাবে লাইটিংটা ম্যাপে দেখায়, ঠিক সেই রকম মনে হচ্ছে পুরো। আর এত উঁচু উঁচু বিল্ডিং গুলো রয়েছে তাইওয়ানে, দেখুন প্রত্যেকটা বিল্ডিং এ সমস্ত আলো জ্বলে উঠেছে, কি ভালো লাগছে। এখন আমরা উইন্ডো গুলোর পাশে যে সবুজ গালিচা পাতা রয়েছে তার উপরে আমরা বসে রয়েছি। মেয়ে বসে বসে বিস্কিট খাচ্ছে, ওকে কয়েকটা বিস্কিট দিয়ে দিয়েছি। ও খেয়ে দিয়ে তারপরে এখানটা ছোটাছুটি শুরু করবে। এতক্ষণ ঘুমোচ্ছিল তো খিদে লেগে গেছে, এখন একটু খেয়ে দে তারপরে কেমন দুষ্টুমি করে শুধু দেখবেন। আর দেখুন, এখন অন্ধকার তো, অন্ধকারে এই লাইটের আলোগুলো যেন আরো বেশি উজ্জ্বল লাগছে। বসার জায়গাগুলো বেশ সুন্দর, অর্কিড, তারপরে বিভিন্ন ধরনের ওই বাঁশ গাছের যে ফুলগুলো হয়, বাঁশ গাছের মতো যে গাছগুলো হয় সেগুলো সব দিয়ে, ফার্ন গাছ, বিভিন্ন ধরনের ওই গাছের শেপ দিয়ে এগুলো সাজানো রয়েছে। এগুলো দেখতেও খুব ভালো লাগছে আর জায়গাটার একটা আলাদাই সৌন্দর্য তৈরি করছে। মানুষজন ওই উইন্ডোর পাশে বসে ফোনটাকে রেখে দিয়ে চুপটি করে বসে রয়েছে, বাইরের দৃশ্যটাকে উপভোগ করছে। আমরাও একটু বসে আছি, মাঝে মধ্যে উঠে উঠে দেখছি। আর্টিফিশিয়াল সব ফুলগুলো রয়েছে, ফুলের গাছ রয়েছে, তার সঙ্গে ওই যে ছোট্ট একটা পাখি, একটা ছোট্ট পাখি ওখানে রেখে দিয়েছে। চেরি ব্লসম, চেরি ফুলের গাছ। আমরা এখন তাইপেই 101 এর মধ্যে 89 ফ্লোরে বসে রয়েছি। মেয়ে যে এখানে বিস্কিট খাচ্ছে, ও সবে ঘুম থেকে উঠেছে। মাম্মা তুমি কি করছো? বিস্কিট খাচ্ছো? ভালো লেগেছে? তুমি বিস্কিট খাচ্ছো? খাও খাও খাও। আমরা এখন এই গালিচার উপর বসে রয়েছি, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি। এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। মেয়ে খাচ্ছে, ওর ঘুম ভেঙে গেছে, ও এখন খাওয়া দাওয়া করছে। ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা এখন বাড়ি যাব। ও বিস্কিট খাচ্ছে, ওর ফর্মুলা মিল্ক খাইয়ে দিয়েছি। এখন আমরা একটু রেস্ট নিচ্ছি, এতটা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। তারপরে জাস্ট আর 15-20 মিনিট পরেই আমরা বেরিয়ে যাব। আমাদের মোটামুটি আজকে এই তাইপেই 101 ঘোরা কমপ্লিট হয়ে গেছে। ভীষণ খুশি আজকে আমরা। এখন বাড়ি ফেরার পালা। এইদিকে চেরি ফ্লাওয়ারের গাছগুলো লাগিয়ে রেখেছে, আর্টিফিশিয়াল ট্রি, কিন্তু ফুলগুলো খুব সুন্দর লাগছে। আমরা এখন বাড়ি ফিরবো।
আমাদের আজকে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন 89 ফ্লোরে রয়েছে, এই ফ্লোরটাই ঘোরা যায়। এটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর লাস্টে গিয়েছিলাম 91 ফ্লোরে। তো পুরোটা মোটামুটি ঘোরা হয়ে গেছে আমাদের। আর এই যে মামা, ওর বাবা এখানে বসে রয়েছে। মামা এখন বিস্কিট খাচ্ছে, খেয়ে দিয়ে তারপরে আমরা যাব। আমরা এখানে ওই পাইনাপেল ওয়াফেল কেক খেলাম, আর তার সাথে পুডিং খেলাম, টফু পুডিং। এগুলো ডিসকাউন্ট কুপন থেকে কিনেছি। খেয়ে দিয়ে এখন এখন এখানটায় বসেছি। $330 নিয়েছে, তারপরেও $50 ডিসকাউন্ট দিয়েছে। বাকিটা বাকি $330 আমাদেরকে দিতে হয়েছে। তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। এখন আমরা বাড়ি ফিরবো। ওই যে মাম্মা ছুটছে, ও শুধু ছুটছে, ওর পেছনে একজনকে ছুটতে হবে। এখন আমাদের নিচে যাওয়ার জন্য 88 ফ্লোরের দিকে যেতে হবে। আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে 88 ফ্লোরে যাচ্ছি। ওখান দিয়ে লিফটে করে আমাদেরকে নিচে নামতে হবে 5 নম্বর ফ্লোরে। তারপর 5 নম্বর ফ্লোর থেকে আবার এক্সেলেটর করে 4 নম্বর ফ্লোরে যেতে হবে। ওখান থেকে আবার লিফটে করে আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরে নামতে হবে। এখন আমরা এই 88 ফ্লোরে এসেছি। এখানে আরো কয়েকটা জিনিস রয়েছে, সেটাই আপনাদের দেখাবো। এখানে একটা বেবি ডাম্পার রয়েছে। আসলে এই বিল্ডিংটা যেভাবে তৈরি হয়েছে তার মধ্যে একটা ড্যাম্পার রয়েছে, বিশাল বড় একটা ভারী ডাম্পার, যেটা পুরো বিল্ডিং এর ভরটাকে ধরে রেখেছে। যতই ঝড়, যত বড়ই ঘূর্ণিঝড় বা ভূমিকম্প আসুক না কেন, এই বিল্ডিংটা ক্ষতি হবে না। আর এত পরিমাণ এখানে ভূমিকম্প হয়, তার জন্য সেই রকম উন্নত টেকনিকে কিভাবে বানানো রয়েছে সেই সমস্ত ডিটেলস সহ এখানে ছবি দেওয়া রয়েছে। তারপরে ওই বড় যে ড্যাম্পারটা এখানে কিভাবে ভরটাকে ধরে রেখেছে সেই জিনিসগুলো পুরো দেখানো হয়েছে। সেই বেবি ড্যাম্পারের সামনে আমরা কিছু সময় দাঁড়ালাম। সবাই এখানে দাঁড়িয়ে সেলফি তুলছে, ভিডিও করছে। আমরা একটু সময় দেখলাম যে এখানে এত মোটা মোটা সমস্ত ওই রডগুলো দিয়ে এগুলো ধরে রেখেছে, দেখলেই অবাক লাগছে। এখানে সমস্ত ডিটেলস লেখা রয়েছে, কোন কোন বিল্ডিং গুলো কতটা উঁচু ছিল, আর এই বিল্ডিংটা মানে এই 101 তলা তাইপেই 101 কতটা উঁচু ছিল, কিভাবে বানানো হয়েছে, তো সেই সমস্ত কিছু ডিটেলস এখানে লেখা রয়েছে। আর ড্যাম্পারটাই দেখার জন্য এখানে প্রচুর মানুষ ভিড় করছে। ড্যাম্পারটা এমন ভাবে বানানো রয়েছে আর এতটা ভারী, এতটা বড়, মানে এটার কত যে ওজন হবে আপনারা চিন্তা করতে পারবেন না। এখানে পুরো ডিটেলস লেখা রয়েছে, এতটা ওজন রয়েছে এটার। চলুন এখন আমরা এই ফ্লোর দিয়ে এখন আমরা লিফটে করে নিচে নামবো। আমরা 5th ফ্লোরে যাব। তার জন্য এখানে আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে। এখানে লিফটে কিছু কিছু মানুষ ওঠাচ্ছে। প্রায় এখানে একসঙ্গে 30 জন মানুষ উঠতে পারবে এক একটা লিফটে। এই হলটায় দাঁড়ানোর সময় আমরা কয়েকটা পেন্টিং দেখতে পেলাম। খুব সুন্দর সুন্দর সব পেন্টিং রয়েছে, যেগুলো হাতে আঁকা। দেখতে খুব ভালো লাগছে। এত সুন্দর হাতে আঁকা পেন্টিং বলে মনেই হবে না, এত সুন্দর এদের মানে কালারফুল লাগছে পেন্টিং গুলো। তো এখন আমরা 5th ফ্লোরে নেমে গেছি। এখান থেকে আমরা এখন যাব 4th ফ্লোরে। সবাই এত সময় ধরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে, ধীরে সুস্থে পা চালিয়ে এগোচ্ছে। তাইপেই 101 আমার জীবনের একটা খুব মেমোরেবল ডে হয়ে থাকবে। এতটা এনজয় করেছি আজকে সারাদিন, খুব এনজয় করেছি আজকে। আর মানে ভীষণ ভালো লেগেছে, আমার তো পুরো মনটা ভরে গেছে। জন্মদিনে এত সুন্দর একটা উপহার, আমরা ওখানে বসে কেক খেলাম, জন্মদিনটাকে সেলিব্রেট করলাম। এত সুন্দর দৃশ্যগুলো দু চোখ ভরে দেখলাম, সারা জীবন এই দিনটার কথা মনে থাকবে। আমরা আজকে ভীষণ খুশি। এখন এখান থেকে আমরা 4th ফ্লোরে যাব। এখন আমরা ফ্লোরে নেমে গেছি। আর এখান থেকে এখন আমরা বাইরের দিকে যাব। তার জন্য আমাদেরকে লিফটে করে
আবার গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে। দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম সেই গেটের কাছেই আমাদেরকে আবার যেতে হবে পুনরায়। এখন আমরা গেটের কাছে যাচ্ছি হেঁটে হেঁটে। আর এত এত শপ এখানে রয়েছে, এই যে এখানে এখন আমরা 5th ফ্লোর থেকে 4th ফ্লোরে নামবো, তার জন্য আমরা এখানে এক্সেলেটর করে নামছি। প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই 4th ফ্লোরের ভিউটা কতটা সুন্দর, এত সুন্দর করে সমস্ত ফুল দিয়ে ডেকোরেট করা ছিল, আর সেটা দেখতে খুব ভালো লাগছিল। আর এখন তো রাত্রি হয়ে এসছে, এখন 8টা বেজে গেছে, সবাই এখন বাড়ির পথের দিকে ফিরছে। আমরাও তাই আর বেশি দেরি না করে পা চালাচ্ছি। আমাদেরকেও ফিরতে হবে বাড়ি। মেয়ে তো এতটা সময় সুন্দর ঘুমিয়ে নিয়েছে। এখন ও মানে বিরক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কেননা এতটা সময় ও বাইরে থেকেছে, এবারে বাড়ি ফেরার পালা ওর। ও তো বাইরে খুব একটা বেশি খেতেও চায় না, জোর করে করেই খাওয়াতে হয়। ও বাইরে এত মানুষজন, গাড়ি ঘোড়া এই সমস্ত কিছু দেখে তো, যার জন্য ও আর বাইরে কোনো খাবার দাবার খেতেই চায় না। ওই বিস্কিট একটু খেয়েছে, তারপর ওর ফর্মুলা মিল্ক একটু খেয়েছে। এখন আর ওকে জোরাজুরি না করে এখন আমরা বরং বাড়ির পথের দিকে যাই। এই যে আমরা লিফটে করে এখন গ্রাউন্ড ফ্লোরে যাব। আর দেখুন, এই নিচে আরো বেসমেন্টে আরো অনেকগুলো ফ্লোর রয়েছে, যেগুলোতে সব বড় বড় সব ব্র্যান্ডের সব দোকান রয়েছে, বড় বড় শপ রয়েছে, বড় বড় স্টোর রয়েছে, বড় বড় ব্র্যান্ডের স্টোর রয়েছে এখানে। পরে আরেকদিন যখন আমরা কিছু কেনাকাটা করতে আসবো, সেদিন আপনাদেরকে দেখাবো এখানে কত কত শপ রয়েছে, কোন কোন ব্র্যান্ডের শপ রয়েছে, সেগুলো আপনাদেরকে আরেকদিন দেখাবো। তবে আজকে আর কোনো সময় নেই হাতে, আর আজকে কেনাকাটা করার জন্য পকেট ফাঁকা। আমরা টিকিট কাটতেই অনেক টাকা চলে গেছে, তাই আজকে আর অন্য কোনো কিছু নয়। আবার আরেকদিন যখন আসবো কিছু কেনাকাটা করতে, সেদিন আপনাদেরকে শুধু শপগুলো এখানে ঘুরে ঘুরে দেখাবো। আমার এটা প্রথমবার এখানে তাইওয়ানের এই তাইপেই 101-এ আসা। এখানে এই স্টোরগুলোতে কি কি রয়েছে, কি কি শপ রয়েছে, সেগুলোও আমার দেখার খুব ইচ্ছে আছে। আর এখন রাত্রি হয়ে গেছে তো, রাতের বেলা এই শহরটাকে, তাইপেই শহরটাকে যেমন ভালো লাগে দেখতে, তেমনি এই বিল্ডিংটাই, এত বড় এত উঁচু বিল্ডিংটা দূর থেকে দেখতে কি ভালো লাগে। এই বিল্ডিং এর মাথায় একটা একটা লাইট জ্বলে, বড় লাইট, যে লাইটটাকে অনেক দূর থেকে দেখা যায়। এই বিল্ডিংটাকে তাইপেই শহরের অনেক দূর দূর থেকে দেখা যায়, এতটাই উঁচু বিল্ডিং। আমরা আমাদের বাড়ির কাছ থেকে এই উঁচু বিল্ডিংটাকে দেখতে পাই, ভাবুন কতটা উঁচু। আমরা তো তবু তাইপেই সিটিতে থাকি, আরো অনেক দূর দূর থেকে মানুষজনরা এই বিল্ডিংটাকে দেখতে পায়। এখন আমরা বাস ধরবো, বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আর বাস স্ট্যান্ডে যাওয়ার পথে দেখুন মানুষজনরা সব ভিড় করে ছবি তুলতে ব্যস্ত, কেননা এতটা উঁচু বিল্ডিং, বাইরে থেকে দেখার দৃশ্যটাও কিন্তু অসাধারণ। বাইরে থেকে মানুষজনরা রিলস বানাচ্ছে, ছবি তুলছে। দেখুন বাইরের দিক থেকে দেখতে কি ভালো লাগছে, মনে হবে যেন এইটুকু একটা বাড়ি, অথচ কত উঁচু একটা বিল্ডিং। আমাদের বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য কিছুটা হাঁটতে হচ্ছে। তো আজকের ব্লগটা বাড়ি ফেরার পথে বারবার ঘুরে ঘুরে দেখছিলাম, এতটা ভালো লাগছিল, এতটা আকৃষ্ট করছিল। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পুরো ব্লগগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। দেখা হবে তাইওয়ানের আরো কিছু নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।